নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করবেন, মোস্তাফিজুর রহমান নেবেন ৫ উইকেট, আর বাংলাদেশ জিতবে না, সেটি কি করে হয়? চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে জিতেছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ক্যাবিনেটে আরেকটি ট্রফি যুক্ত করল টাইগাররা। যথারীতি এই ম্যাচেও টস ভাগ্য বিরূপ মেহেদী মিরাজের। আগে ব্যাট করতে নামা টাইগারদের টপ অর্ডারের প্রথম ৩ ব্যাটারের উইলতে খরা। তানজিদ তামিম, সাইফ হাসান ও সৌম্য সরকার ৩ জনের রান যথাক্রমে ০, ১ ও ১৮। নাজমুল হোসেন শান্ত আগের ম্যাচের ফর্ম টেনে আনলেন এদিনও। তাকে সঙ্গ দিয়েছেন লিটন দাস। এতে চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ১৬০ রানের জুটি গড়ে ওঠে। ৯১ বলে ৭৬ করে লিটন ফেরেন ইনিংস টেনে নিতে না পারার আক্ষেপ নিয়ে। তবে লিটন না পারলেও শান্ত ঠিকই পেরেছেন। ক্যারিয়ারে চতুর্থবারের মতো ছুঁয়েছেন ৩ অঙ্কের ম্যাজিক ফিগার। শেষ দিকে নিয়মিত উইকেট হারানোয় প্রত্যাশামাফিক রান আসেনি। তবে হৃদয়ের ৩৩ ও মিরাজের ২২ রানে ভর করে ৮ উইকেটে ২৬৫ রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ। সাগরিকার উইকেটে ২৬৬ রানের টার্গেট খুব একটা নিরাপদ নয়। তবে কিউইদের জন্য এই রানটিকেই পাহাড়সম করে তোলে মোস্তাফিজ নাহিদ রানারা। হেনরি নিকোলসকে ফিরিয়ে শুরুটা করেন মোস্তাফিজ। এরপর কিউইদের টানতে থাকা নিক কেলিও তার ঝুলিতে। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ উইকেট নেয়ার দিনে একাই ধসিয়ে দিয়েছেন কিউইদের ব্যাটিং লাইন আপ। ম্যাচে মাত্র ২ উইকেট পেলেও বরাবরের মতো নাহিদ রানা গতি দিয়ে কাঁপন ধরিয়েছেন প্রতিপক্ষকে। এছাড়া শরীফুল ও মিরাজও পেয়েছেন উইকেটের দেখা। শেষ দিকে কিউই ব্যাটার ডিন ফক্সক্রফট খেলার মোড় ঘোরানোর চেষ্টা করেন। ৭ ছক্কায় ৭৫ রানের ইনিংসে দলকে বিপদ থেকে বাঁচিয়ে এগিয়ে নিতে থাকেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত কিউইরা অল আউট হয় ২১০ রানে। ম্যাচে ৫৬ রানের জয় পায় বাংলাদেশ।